আসার আগেই আমি সব ব্যবস্থা করে ফেলব। সে আমি জানি। ও হ্যাঁ, আরেকটা কথা সবাইকে জানিয়ে দেবেন, মির্জা সাহেব পৌঁছানোর আগে এবারই সবাই যেন নতুন জামা কাপড় পরে তৈরি থাকে। ঠিক আছে, সবাইকে জানিয়ে দেওয়া হবে। মেহমানের শরীরের অবস্থা এখন কেমন? গতকালের চেয়ে ভালো। ওনার দিকে বিশেষভাবে নজর রাখবেন। সে ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। ঠিক আছে, আপনি তাহলে এখন আসুন। কলমি, তুই কোথায়? ঘরে গেছে। আমি ছাড়া অন্য কারো ডাক শুনতে পেয়েছি সবাইকে একসাথে বাকি কথা থাক, তাইলে ওরে আর ডাকার দরকার নাই। শোনো, মির্জা সাহেব আসতেছেন। কখন আসতেছে? কিভাবে আসতেছে? জগলু, ইদানিং তোমার অতি কথা বলার স্বভাব হয়েছে, ধৈর্য সহ্যও কমে গিয়েছে বলে মনে হয়। এ বাড়ির পিপিলিকাগুলা দেখেছো কেমন ডানা মেলে উড়ে বেড়ায়? এই এক যন্ত্রণা। মির্জা বাড়ির খানা খাদ্যে কি যেন আছে, তাদেরও পাখা গজায়। আমার কাজ হলো জঞ্জাল পরিষ্কার করা, দায়িত্ব আমি আজীবন পালন করব। অবশ্যই করবেন, আপনি দায়িত্ববান মানুষ, দায়িত্ব পালন করবেন না? কথা তো মনে হয় বুঝে আসে নাই। বুঝছি তো, পুরাটাই বুঝছি, তবে পিপিলিকার পাখার বিষয়টা জ্ঞানে আসেনি। জ্ঞানে আরও অনেক কিছু না ধরাই ভালো। যাও, বাজারে গিয়ে টাটকা আনাজপাতি মাছ মাংসের ব্যবস্থা করো। জি আচ্ছা। মিয়া সাহেব, বেয়াদবি নিয়েন না, একটা কথা জিজ্ঞেস করি। বলো। বাড়িতে এত বড় বড় পাখাওয়ালা পিপিলিকা থাকলে মির্জা সাহেবের সমস্যা হতে পারে, এগুলো কি মারার ব্যবস্থা করব? সে ব্যবস্থা আমিই করব। যাও, তুমি তোমার কাজে যাও। জি আচ্ছা। হাতা পাতা। আমার জীবনে এত বিরাট কাওয়া অবস্থা দেখি নাই। চোখের দিকে তাকাইলেই মনে হয় কলজার ভিতরে ঠোকর মারতাছে। মিয়া সাহেব আমার এটা কি সাজা দিল? ভাইজানের শৈল্য ভালা। তুই আমার কাউয়া বজ্জার ডাকস? আমার নাম কি? জবান বন্ধ হয়ে গেছে, বল আমার নাম কি? কাউয়া বজ্জাত না। এক পচে জিভ কাইটা ফেলবো, সেই জিভ আগুনে পুইরা কসকস কইরা খাবো। কাটা জিভের বিরাট স্বাদ। দেখি জিব্বা বাড়ি কর। ও মা, ও মা। চুপ, আর একটা শব্দ করলে গলাও কাইটা ফেলবো। জিভের সাথে কাটা গলার নরম হাড় খাইতে আরো স্বাদ। তোরা মির্জা সাহেব আইতাছে, একসাথে বৈশা রক্ত দিয়া সুবায় সুবায় খাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদব কায়দা ভালো দেখে আনন্দ লাগলো। মাস্টারের শরীরটা ভালা? মির্জা বাড়ি থেকে আসলা? জবান নাই, মাথা নেটে কথা বলতেছো কেন? কি হইলো? আমাকে বিলক্ষণ পাশে যাইতে হবে। বাংলায় বলো। তো বাংলায় না, আমরার বাংলা এরকম না, আমরার বাংলায় বলো। আমাকে এক্ষুনি বাসায় যাইতে হবে। যাও, তোমাকে বাধা দিছে কে? পথের মধ্যে হয়তো আপনি না সরিলে আমি যাব কিভাবে? উড়ে উড়ে যাও।
তখন আমাকে ধোকা দিলা কেন? সাইকেলে না চড়ে চলে গেলা। দুঃখিত, ভুল হইয়া গিয়াছে, আমাকে ক্ষমা করিবেন। নেতা হইল আজগর ভাই, তেনার কাছে ক্ষমা নাই। আমি আজগর ভাইয়ের কন্যা, আমার কাছে আরও ক্ষমা নাই। তাহলে কি এখন দয়া করিয়া একবার সাইকেলে চড়িবেন? আমার ভুলে প্রায়শ্চিত্ত করিয়া যাই। বিরাট চালাক তো তুমি। তোমার সাজা তো এটা না, তোমার সাজা হইল কান কেটে নেব। দয়া করে এসব আতঙ্কজনক কথা বলিবেন না। আমার চিত্ত দুর্বল আছে, যে কোনো সময় জ্ঞান হারাইয়া ফেলিব। তুমি তো শুধু চালাক না, মাথায় বুদ্ধিও আছে দেখতেছি। বুদ্ধিমান মানুষ আমার বিশেষ পছন্দ। যাও, তোমাকে মাপ দিলাম, যাও বাসায় যাও। বিশেষ ধন্যবাদ। কান্না কেটে কোথায় যাবা? আরে আরে আরে, সত্যি সত্যি দেখি জ্ঞান হারাইলো। এত দুর্বল চিত্তের মানুষ হয়? পানি কই পাই? শুধু চালাক না, এ তো দেখতেছি বিরাট চালাক। দিলি তো সব এলোমেলো করে। এলোমেলো বসন্তের কন্যা, এলোমেলো কেশ, কাজী সাহেব মাথা নাড়িলে তুমি হবা খেস। কি বলিস এইসব? এটা সীমাস্তা। শুনতে কি বাজে লাগে। খবরদার আমার সামনে এসব বলিস না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। ছাড়, অনেক কাজ করে আছে। তুমি কি আমাকে একটা হেল্প করবে? কি? মির্জা সাহেব আসছে, এই আনন্দে কিছু একটা করতে চাই। কর। এবারে সব পাখি আমি ছেড়ে দিতে চাই। তোর বাবা পাখি খুব পছন্দ করে, সেই জন্যই তো ছেড়ে দিতে চাই। সব পাখি না, কয়েকটা ছেড়ে দে। তুমি এসে পাখি দেখতে না পেলে খুব কষ্ট পাবে। পাবেন না। তোর যা ইচ্ছে। থ্যাংক ইউ। এমন হুঙ্কার দিছি আর একটু আওয়াজে হাড্ডি ছেঁচা যাইত। বলো। হুঙ্কারটাকে একবার আপনাকে শোনাবো? না না, তার প্রয়োজন নেই। সুযোগের অভাবে এতদিন আমি কোনো গান করে দেয়নি। বুঝা, আমার সুযোগ দেন, দেখেন আমি কি করি। সবকিছু গুড়া গুড়া করে ফালাবো। লোকমান সরকারের ডাইনা ভাবে হাড্ডি আব্বাস, এটা শুনে 10 গ্রামের মানুষ হাড্ডি বাসাইতে বাসের বর্ম পরে ঘুরবো। তুমি বেশি কথা বলো। আমি কোনো সন্ত্রাসী দলে লিডার না যে 10 গ্রামের মানুষ আমাকে ভয় পাইতে হবে। মনে রাখবা, আমরা প্রতিশোধ করাই না, কিন্তু কেউ লাগতে আসলে তাহলে ছেড়ে দেবো না। আমাদের দলে থাকতে হলে ভদ্রভাবে থাকতে হবে, বুঝতে পারছো? জি নেতা। তাই বলে হাতে চুরি করে বসে থাকবে না। প্রয়োজনে মাঝে মধ্যে 2-1টা হুঙ্কার দিবা, এক একজনের হাড্ডি ছেঁচবা, এ তো দোষের কিছু নাই। দোয়া দেন নেতা, দেখেন আমি কি করি। দিলাম, দোয়া দিলাম। আজ থেকে তুমি আমার দলের কর্মী, তোমাকে একটা ভালো পোস্টও দিব। আপাতত শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, তারপর দেখা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিরাট খবর আছে, দাঁড়ান এক গ্লাস পানি খেয়ে লই। লিডার, যেতেছিলাম সদরে, ভাবলাম ফ্রি যখন আছি সদরে গিয়া ডাঙ্গুলি খেলবা, এই তো? সিসি লিডার কি বলেন? ডাঙ্গুলি খেলার বয়স কি আমার আছে? বাজে পেঁচাল না পাইলে আসল কথা বলো। জি লিডার, সদরে যাওয়ার সময় রাস্তা দেখা কলিমের সাথে, অনেকদিন দেখা নেই, ভাবলাম একটু খোঁজ খবর নেই। মেজাজ চলে যাচ্ছে হাফিজ, আর একটা বেশি কথা বললে এবার আমি তোমার খবর করে ছেড়ে দিব। আসল কথা বলো। জি আচ্ছা, কলিম হইল মির্জাবাড়ির মালিক কফিলের ভাই, তার কাছে শুনলাম কফিল নাকি তড়ি করে বাসায় গেছে। ভালো করছে, কপিল বাসায় যাক নাহলে বাজারে যাক, তাতে আমার কি? তুমি এই খবর আমার দিতে আসছো কেন? খবর তো এটা না লিডার, খবর হইল কলিম কফিলের কাছে শুনছে মির্জা সাহেব নাকি আসছে। ঘটনা কি সত্য? আসমান সূর্যের মতো সত্য। কখন আসবে জানো কিছু? খুব দ্রুত আসবে। এক কাজ করো, মির্জা সাহেবের ওয়েলকাম জানানোর সকল ব্যবস্থা করো। জি আচ্ছা লিডার। লুকু, হ্যাঁ লুকু। তোমরা অপেক্ষা করো, আমি আসতেছি। লুকু,
কি হয়েছে ময়না? আমার মনে রাখে কেন? আপনি কি খুব ব্যস্ত? যতই ব্যস্ত থাকি, তোমার ডাকে সুইটে চলে আসছি। কি বলবো মনা, বলো। আমার একা একা ভালো লাগে না, আপনি একটু আমার পাশে বসে থাকুন। আচ্ছা ঠিক আছে, আমার ময়না যখন বলেছে আমি বসে থাকবো। আপনাকে আমি অনেক কষ্ট দেই না? কোথায়, কিভাবে কষ্ট দিল? এই যে সন্তান হয় না বলে এইটা সেটা কত কি আপনারা খাওয়াই, এতে আপনি কষ্ট পান না? না, কি বলে, টুনটুনির মুখের দিকে তাকিয়ে আমি সব করতে পারবো, এতে আবার কষ্ট কি? তবে হয়েছে কি, কাঁঠাল পাতা ভুসি এরকম খানা খাদ্য খেলে নিজেকে কেমন গরু ছাগল মনে হয়। এটা তো ইচ্ছা করে খাওয়াই না, কবিরাজের পরা যে কোনো কিছু ওষুধ মনে করে খেয়ে ফেললে কোনো সমস্যা নেই। এই কবিরাজ মনে হয় ছাগলের বংশধর, না হলে কেউ কাঁঠাল পাতা খেতে দেয়? সি 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 সি, ওনার সম্বন্ধে এরকম বাজে কথা বলবেন না, তাহলে ওষুধে কাজ হবে না। এই ফতু আবার কোথা থেকে শুনলা? শুনেছি। শুনেন না লুকু, 3 ঘন্টা পর পর 3 দিন খেতে হবে। 3 ঘন্টা পর পর 3 দিন কি খেতে হবে? কাঁঠাল পাতা? পেটটা বিরাট ব্যথা করতেছে। লুকু, পেট ব্যথা করুক আর যাই করুক, আমি কিন্তু আপনাকে খাওয়াবো ইনশাল্লাহ। এক কাজ করলে কেমন হয়? কি? হাতি ভাড়া করে নিয়ে আসি। হাতি দিয়ে কি হবে? ধরেন মির্জাবাড়ি থেকে 2 কিলোমিটার পর্যন্ত রাস্তার 2 পাশে হাতি দাঁড় করায় দিব। হাতি দাঁড়ায় থাকবে মির্জা সাহেবকে ওয়েলকাম জানানোর জন্য। বুদ্ধিটা ভালোই, তা এত হাতি পাইবা কই? এটা অবশ্য চিন্তার বিষয়, কিন্তু খোঁজ লাগালে পাওয়া যেতে পারে। না বাদ দাও, এত হাতি আনিয়ে রাখবা কোথায়? আরও প্রবলেম আছে নেতা, তার আর খানা খাদ্য হয়েছে কলা গাছ। এত হাতি আনলে গ্রামের সব কলা গাছ শেষ হয়ে যাইব। বাদ, এ প্ল্যান বাদ কামরুল। এই চিন্তা তো লোক মনে করবো, এমন কিছু বাইর করো যাতে চমক থাকে, মির্জা সাহেব দেখা যেন খুশি হয়। তাইলে ঘোড়া আনি, ঘোড়া তো আর কলা গাছ খায় না, কোনো প্রবলেম নেই। তুমি হাতি ঘোড়া এসব ছাড়া আর কিছু চিন্তা করে পাইতেছ না? কইলেন তো চমকদার কিছু ভাবতে, এই জন্যই তো এত কিছু ভাবতেছি। আমার মাথায় একটা আইডিয়া আইছে নেতা। কি? বিষয়টা যেমন খুশি তেমন সাজার মতো। সব আছে লোক জোগাড় করে রাস্তার 2 পাশে দাঁড় করায় দিই, নানা রকম ভাবে সাজাইয়া। এটা তো নেতা বিরাট প্রবলেমের আইডিয়া। তুমি কথা বলো কেন? নেতা কি তোমার থেকে কম বুঝে? নেতারে বলতে দাও। জয়ন্তী, কামরুল ঠিকই কইছে, অন্য কিছু ভাবো। আর তো কিছু ভাইবা পাইতাছি না। আমার মাথায় আর কিছু নাই। ভাবো ভাবো, ভাবতে ভাবতে আইডিয়া বের হবে। নেতা, আপাতত ব্যানার বানায় ফেলা দরকার না? এটা অবশ্য ভালো কথা বলছো। ব্যানারে কি কথা লেখা থাকবে? লিখবা মির্জা সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগত। আর কিছু লিখবো না? না। ঠিক আছে নেতা, আমি এখন যাই। যাও। ভালো আছো কপিল? জি আলহামদুলিল্লাহ। শুনেছো নিশ্চয়ই মির্জা সাহেব আসতেছেন? জি শুনেছি, সকালের নামাজে বসা ওনার জন্য বিশেষ দোয়াও করেছি। ভালো, দোয়া খানা সবই তো তোমার ভালোই চলতেছে মনে হয়। জি আলহামদুলিল্লাহ, বেশ ভালো। শুধু কাজটা ঠিক মতো হচ্ছে না। বাগানের এই অবস্থা কেন? 2 দিন খুব মন খারাপ ছিল, কাজে মন দিতে পারি না। স্ত্রী বিয়োগ হয়েছে? জি না। তাহলে? আয়নালের মৃত্যু সংবাদে খুবই ভেঙে পড়েছে। গাধাটা বলে কি? নিয়ে যা, তুই আমার মরে যেতে ইচ্ছা করতাস। মরতে বারণ করছে কে তোমাকে? মির্জা সাহেব আসবেন, কাউয়া পর্যন্ত জানে, আমি জানি না। এখন তো জেনেছ। আয়নাল, এখন আর যন্ত্রণা দিও না, আমি মহাব্যস্ত। মিয়া সাহেব, বিরাট কষ্টের বিষয়, কাউয়া পর্যন্ত জানে, আমি জানি না। কষ্টে এবার সত্যি সত্যি তুমি ইন্দুরের বিষ খায়, তাহলে আমি বেঁচে যাই। কেমন কথা? আমি বিষ খাইলে তো আপনার যন্ত্রণা আরো বাড়বে।
বিষ খাইলে তো আয়নাল এখন যাও বলতেছি। নিয়ে যা। আবার এই লাঠি দিয়ে এমন এক বাড়ি দিব যেন 7 দিন হাসপাতালে থাকে। কারে বাড়ি? আমার কপালে। থাক তাহলে যাই, আমার লেগে আপনি কষ্ট করুন। এই ফুলগাদা, তুমি দাঁড়ায় আছো কেন? যাও কাজ করো। জি যাচ্ছি।